এই বাণিজ্য চুক্তি কেন আমরা বাতিল করেছি সেটা নেতৃবৃন্দ ব্যাখ্যা করে বলেছেন সবিস্তারে। এটার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নাই। এই চুক্তির ফলে আমরা প্রতিযোগিতামূলক দরে আন্তর্জাতিক বাজার থেকে অনেকগুলো জিনিস তা আমরা কিনতে পারবো না। কম দামে পেলেও কিনতে পারবো না, বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। ফলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিছু উদাহরণ নেতৃবৃন্দ দিয়েছেন। গম কিনতে হবে ৯,০০০ টাকা করে প্রতি টনের বেশি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। তুলা আমরা ভারত থেকে, মিশর থেকে আমরা কিনতাম, সেগুলো এখন আমেরিকা থেকে কিনতে হবে। এলএনজি কুয়েত, কাতার থেকে আমরা কিনতাম, সেই এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। সয়াবিন তেল সেটাও আমরা ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেখানে কিনতে হবে বাধ্যতামূলক, অন্য জায়গা থেকে কিনতে পারবো না আমরা। শেখ হাসিনার সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে এসেছিল। সে কিরকম জনপ্রিয় এবং জনসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য ওই তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেছিল, রাস্তার ধারে সিঙ্গারা বিক্রেতার কাছ থেকে সিঙ্গারা খেয়েছিল, ধানমন্ডিতে জলের গানের অফিসে গিয়ে সংস্কৃতির প্রতি কি অনুরাগ সেটা দেখাতে চেয়েছিল। এই সবের আড়ালে যে ছিল 20টা এয়ারবাস ওই ফ্রান্স থেকে কিনতে হবে, সেটা চুক্তি সম্পাদন করেছিল শেখ হাসিনার সরকার। এখন এই বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশকে বাধ্য করবে যে 14টা বোয়িং বিমান কিনতে হবে আমেরিকা থেকে। সেটা আজকে কালকে আসবে না, 5 বছরেও আসবে না। আসবে কখন? 2031 সাল থেকে 2035 সালের মধ্যে সেগুলো আসবে। 35,000 কোটি টাকা দিয়ে আমাদের সেই বিমানগুলো কিনতে হবে, বোয়িং বিমান। এখন আমাদের বোয়িং বিমান দরকার না খাদ্য দরকার? বোয়িং বিমান দরকার না প্রাইমারি স্কুল দরকার? বোয়িং বিমান দরকার না হাসপাতাল দরকার চিকিৎসার জন্য? সেটা কোনটা ঠিক করবো আমরা? যে বিমান তো আর আমরা খাবো না। এইরকম একটা মতো জানো দাসখত চুক্তি ইউনূস সরকার বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। সেই সরকারের আমলে শুনেছেন যে এই চুক্তির মুসাবিদা করার জন্য এবং চুক্তি স্বাক্ষর করার জন্য যিনি সবচেয়ে বেশি তৎপর ছিলেন আজকের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি এই চুক্তির ব্যাপারে সবচেয়ে তৎপর ছিলেন এবং এই চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য এই বিএনপি সরকারের সময় ওই পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে খলিলুর রহমানকে। আমরা সেই কারণে সুনির্দিষ্টভাবে যেমন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি, সেই সাথে এই বাণিজ্য চুক্তি করার ব্যাপারে সবচেয়ে যিনি তৎপর ছিলেন ওই খলিলুর রহমানেরও পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবিলম্বে অপসারণ আমরা দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, শুধু খলিলুর রহমান নয়,